ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার। আজকের আমি তোমাদেরকে জানাবো তোমাদের যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষা দিলে তোমরা ঠিক কত নম্বর করে পেলে তোমরা পাস করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাও হয়ে গেছে। এবার অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে যে আমরা প্রতি সেমিস্টারে কত করে পেলে, মোট কত নম্বর পেলে আমরা পাস করতে পারবো। আবার অনেকে প্রশ্ন করেছেন যে কোনো একটি সেমিস্টারে কম নম্বর পেলে পরের সেমিস্টারে বেশি নম্বর পেয়ে সেটি পূরণ করা যাবে কিনা। আবার অনেকে বলেছেন যে কোনো একটি সেমিস্টারে ফেল করলে পরের সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে কিনা, বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার ফেল করলে থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ তোমরা পড়তে পারবে কিনা। 5 নম্বর হচ্ছে যে ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্টটা তোমরা পাচ্ছ সেটা ক্লাস 12-এর মার্কশিটে থাকবে কিনা। এরকম নানান ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন এবং অনেক জায়গায় বিভিন্ন রকম তথ্য দিচ্ছে। আমি আজকের তোমাদের সবচেয়ে লেটেস্ট তথ্য এবং বোর্ডের নোটিফিকেশানে যেটা তথ্যটা দিয়েছে সেটাই তোমাদেরকে জানাবো। বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন রকমের প্রশ্ন করেছে এবং তাদের প্রশ্নগুলোকে আমি এখানে লিখে নিয়েছি। এই 5টি প্রশ্ন আলোচনা করলে আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে এবং তোমাদের মনে একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। প্রথমে যে তোমাদের যে প্রথম প্রশ্ন আছে যে সেমিস্টারে কত করে নম্বর পেলে তোমরা পাস করতে পারবে। তোমাদের দু রকম হচ্ছে, থিওরি বেস সাবজেক্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। থিওরি বেস সাবজেক্টে তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে 40 নম্বর করে, সেকেন্ড সেমিস্টারে থাকছে 40 আর প্রজেক্টে থাকছে 20, মোট এখানে হয়ে যাচ্ছে 100। এবং যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই সমস্ত সাবজেক্টে তোমাদের ফার্স্ট সেমিস্টারে থিওরিতে রয়েছে 35 রয়েছে, সেকেন্ড সেমিস্টারে 35 এবং প্রজেক্টে থাকছে অর্থাৎ প্র্যাকটিক্যালে থাকছে তোমাদের 30 থাকছে। টোটাল এখানে হচ্ছে 100 নম্বর। এবার তোমাদের যে থিওরি বেস সাবজেক্ট এখানে 40-এর মধ্যে তোমরা কত পেলে পাস, 40-এর মধ্যে তোমাদের 12 পেতে হবে, এই 40-এর ভিতরে তোমাদেরকে 12 পেতে হবে, 20-র মধ্যে তোমাদেরকে 6 পেতে হবে, মোট তোমাদের এই 100-এর ভিতরে 30 পেলে তোমরা পাস করতে পারবে। এবার চলে আসি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের মধ্যে। 35-এর মধ্যে তোমাদের কত পেতে হবে, 30-এ এখানে তোমাদের পেতে হচ্ছে 9, তাহলে থাকলে কত, দুটো সেমিস্টারে মিলে 21 নম্বর পেতে হবে। অর্থাৎ এখানে তোমাদের পেতে হচ্ছে 10.5 আর এখানে পেতে হচ্ছে তোমাদেরকে 10.5, অর্থাৎ 10.5 তো নম্বর হয় না, তোমাদের ধরে নিলাম তোমাদের এখানে 11 করে পেতে হবে। এটাই হচ্ছে তোমাদের পাস মার্কস। আর একটা দ্বিতীয় প্রশ্ন তোমাদের কি ছিল যে কোনো একটি সেমিস্টারে কম নম্বর পেলে পরের সেমিস্টারে বেশি নম্বর পেয়ে সেটা কি পূরণ করে যাবে কিনা বা সেখানে পাস বলে বিবেচিত হবে কিনা। ধরে নিলাম তুমি ফার্স্ট সেমিস্টারে পেয়েছো 10 এবং সেকেন্ড সেমিস্টারে 40-এর মধ্যে পেয়েছো 20 আর প্রজেক্টে পেয়েছো 6, অর্থাৎ তুমি এক্ষেত্রে তুমি পাস বলে গণ্য হবে কিনা। এর উত্তর হলো না। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে 40-এ 10 পেয়ে থাকো অর্থাৎ 5 নম্বরটা যদি না তুলতে পারো এবং সেকেন্ড সেমিস্টারে সেটা যদি বেশি নম্বর তোলো সেক্ষেত্রে পাস বলে গণ্য করা হবে না। অর্থাৎ যেখানে যে সেমিস্টারে তোমাদেরকে 5 নম্বর যে 12 ধার্য করা হয়েছে সেখানে তোমাদের এই 12 নম্বরটা তোমাদেরকে তুলতে হবে, তাহলে পাস বলে গণ্য করা হবে। তৃতীয় প্রশ্ন চলে যায় যে কোনো একটি সেমিস্টারে ফেল করলে পরের সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে কিনা। অর্থাৎ ধরে নিলাম তুমি ফার্স্ট সেমিস্টারে 5 নম্বরটা কেউ তুলতে পারলো না, এই 12 নম্বরটা তুলতে পারলো না, অর্থাৎ এখানে সে ফেল হয়ে গেল। সেকেন্ড সেমিস্টারে সেই সাবজেক্টটা পরীক্ষা দিতে পারবে কিনা। এর উত্তর হলো হ্যাঁ। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে কোনো একটি সাবজেক্টে 5 নম্বর যদি না তুলতে পারো তাহলে তুমি সেকেন্ড সেমিস্টারে ওই দিন পরীক্ষার দিনে তুমি পরীক্ষাটা দিয়ে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিয়ে পাস করতে পারবো। তারপরে চলে যায় আমাদের চতুর্থ প্রশ্ন যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফেল করলে থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ তোমরা পড়তে পারবে কিনা। এর উত্তরে আমি বলবো যে তোমরা এখানে যদি ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট পাস করা যদি না থাকে
সেক্ষেত্রে তোমাদের পরবর্তী যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার শুরু হচ্ছে সেখানে তুমি ভর্তি হতে পারবে না বা ক্লাস থার্ড সেমিস্টার শুরু করতে পারবে না। তারপরে প্রশ্ন চলে যায় যে 5 নম্বর প্রশ্নতে বলছে ক্লাস 11-এর রেজাল্ট কি এইচএসের মার্কশিটে থাকবে? এই প্রশ্নের উত্তরে বলবো না, ক্লাস 11-এর কোনো নম্বর ক্লাস 12-এর মার্কশিটে থাকবে না, দুটো সেপারেট আলাদা মার্কশিট তৈরি হবে। এই ছিল আজকের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি তোমাদের মনে যা ডাউট আছে ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।